জুরাইজ আল্লাহর ওলি, জীবনে কোনোদিন তরফাত আইন পলক পরিমাণ কোনো গুনাহ করে নাই। ওলামায়ে কেরাম আছে, বুখারী শরীফের হাদিস। নামাজে দাঁড়াইছে, মা আয়েশা ডাকতেছে, ইয়া জুরাইজ। একবার, দুইবার, তিনবার মা ইয়া জুরাইজ বলে ডাক দিলেন। জুরাইজ কয় আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। জুরাইজ নামাজে দাঁড়ানো, আল্লাহকে বলেন, আল্লাহ নামাজ কমপ্লিট করব না, মা ডাকে সাড়া দেব। আমি তো বড় বিপদে পড়ে গেলাম। মার ডাকে যদি সাড়া দিতে হয়, নামাজ বন্ধ করতে হবে, নামাজ ভাঙতে হবে। আর যদি নামাজ কমপ্লিট করি, মা তো নারাজ হয়ে যাবে। একবার, দুইবার, তিনবার মা জুরাইজকে ডাক দেওয়ার পর মা আর সবর করতে পারলেন না, মা বরদাস্ত করতে পারলেন না। কারণ নারী জাতির ধৈর্য শক্তি অনেক বেশি। আপনারা যদি সব আমার উল্টা কোন ঘটনা কি, মানে আপনারা আসলে জানেন অনেক কিছু। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। নারী জাতির ধৈর্য শক্তি পুরুষের তুলনায় অনেক কম। কথা বলেন। তৃতীয়বারের মাথায় যখন কোনো জবাব আসে না, নারীর উচিত ছিল তো হয়তো আশ্রমেও থাকতে পারে, অথবা এমন জায়গাতে থাকতে পারে যেখান থেকে কথা বলা সম্ভব। কিন্তু অপেক্ষা না করে কি কয় জানেন? আল্লাহুম্মা লা তুমিতুহু ইল্লা আন তুরিয়াহু জুহাল মুমিসার। হযরত জুরাইজের মা তিনবার ডাক দেওয়ার পর সন্তান যখন কোনো জবাব দেয় না, তখনই তিনি বদদোয়া করে ফেলেন। কি বদদোয়া? এ মালিক, আমি জুরাইজের মা হইয়া তিনবার ডাক দিলাম, কোনো জবাব দেয় না, তাই তোমার কাছে বদদোয়া করলাম, আমার জুরাইজকে বেশ্যা নারীর চেহারা না দেখায়া মৃত্যু দিও না। আরো আসতে না, মার বদদোয়া খবর না ফেরো জোরে কর। এ ভাই, ফলশ্রুতিতে তাই হলো, একটা রাখালের সঙ্গে এলাকার একটা যুবতী নারী সম্পর্ক করে অনেক চেষ্টা করেছিল আল্লাহর ওলিকে শেষ করে দেওয়ার জন্যে। আল্লাহর ওলিদের জিম্মাদার কে হয়? আরো জোরে বলেন কে? হাজার চেষ্টা করে পারে নাই। তাই ওই বেশ্যা নারী, চরিত্রহীনা নারী রাখালের সঙ্গে সম্পর্ক কইরা পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, অথচ তার বিয়ে। জোরে বলেন। আল্লামা উলিপুরি রাহিমাহুল্লাহ, এরা তো আমাদের মুরব্বী মুনাজিরে জামান। অনেক সময় বলেন স্কুল কলেজ ভার্সিটির অনেক ছাত্রীরা বিবাহের আগে তাদের বিবাহের অভিজ্ঞতা হয়ে যায়। সবাই না, সবাই না, কথা কয় না, ঠিক কিনা বলে? অবৈধ মেলামেশা করে পেটে বাচ্চা চলে আসছে। আর স্বাভাবিকভাবে কোনো এলাকার মধ্যে যদি কোনো নারীর বিবাহ না হয়, বাচ্চা চলে আসলে এলাকাতে কৌতূহল হয় না? কি বাচ্চা আসলো কোত্থেকে? হের তো বিয়ে। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, কথা কয় না, হযরতে মারিয়াম আল্লাহ পাক ইচ্ছা করলেন মারিয়ামের মাধ্যমে ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন। এ ভাই, এ আমার মা বোনরা ভালো করে শুনে রাখেন, যারা পর্দা মেনটেন করেন না, যারা বোরকা পরতে চান না, যারা হিজাবের মধ্যে থাকতে চান না, এ যুবতী মেয়ে হযরতে মারিয়াম আলাইহিস সালাম একজন যুবতী, সুন্দরী, রমণী, রূপসী নারী ছিলেন। গোসল করে তার আন্নার মহলে গিয়ে তিনি যখন সাজগোজ করতেছিলেন, মেকআপ করতেছিলেন, এমন সময় একটা যুবক তার আন্দর মহলে প্রবেশ করে ফেলছে। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম একজন যুবতী প্রবেশ করছে, আর একজন যুবরাজ, দেখতে শুনতে টল ফিগার, প্রিন্সের মতো মনে হয়। আমগো মেয়েরা হইলে কইতো যে আই লাভ ইউ, কথা কয় না? এ যুবতী মা, এ যুবতী মা, কিস্সা নয়, কিস্সা নয়, ভালো করে শুনো।
আল্লাহ পাক এই ঘটনার মাধ্যমে তোমাকে শিক্ষা দিচ্ছে। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। হযরত জিবরাইলকে আল্লাহ সুন্দর যুবকের সুরত দিয়া মারিয়ামের অন্দর মহলের মধ্যে পাঠাই দিলেন। এবার মারিয়াম হঠাৎ করে যুবককে তার ঘরে দেখে অবাক। মারিয়াম চিন্তা করলেন, যুবক একাই আমার ঘরে আসেন, নিশ্চয়ই তার পিছনে আরো যুবকদের একটা গ্যাং আছে। আমাদের দেশের কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধিজীবী না কিন্তু বুদ্ধি জানোয়ার। কেন বললাম বুদ্ধি জানোয়ার? ডিগ্রি অর্জন করতে 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 এখন দাঁড়ায়া পেশাব করে। যদিও এরকমের লোক চাঁদপুরে নাই, কথা কয় না। যত বেশি বিদ্যা অর্জন করে তত বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, তত বেশি বাম হাতকে ব্যবহার করে। এরকমের কিছু বুদ্ধিজীব আছে, টকশোর মধ্যে যায় আমার যুবতী নারীদেরকে পরামর্শ দেয়, কোনো যুবক যদি কোনো বখাটে যদি তোমাকে ইফটিজিং করতে আসে তাহলে হাত তুইলা থাপ্পড় মারবে। আসলে এর উদ্দেশ্য খারাপ, এই যুবতী মেয়েটাকে মারার ষড়যন্ত্র করতেছে। কারণ ছেলের গায়ে শক্তি বেশি না মেয়ের গায়ে শক্তি বেশি? আরো জোরে বলেন। যদি এই বুদ্ধি জানোয়ারের কথা শুনে মেয়েটা যদি ছেলের গায়ে হাত তুলে বসে তাইলে মেয়েটারে রাখবে না কিডন্যাপ করে ফেলবে? কথা কয় না। তার গায়ে রাগ চলে আসবে আর বলবে তুই আমার গায়ে হাত দিলি। কিছু বলে হয়তো চলে যায়, তা এখন আর তোর উপায় নাই, তোকে আমি উঠায় নিয়ে চলে যাই। আমার জরুরত শেষ হলে তোকে লাশের মতো ফালায়া রাস্তার মধ্যে চলে যাবে। তাহলে কি বুদ্ধিটা কি সঠিক না বেঠিক? না না, এ যুবতী মা মারিয়াম আলাইহিস সালাম তোমাকে শিখাই গেছে এরকমের বিপদে পড়লে তুমি কি করবা। হযরত ইউসুফ পয়গম্বর জুলাইখার ঘরের মধ্যে বন্দী, ঠিক না? জুলাইখা সবগুলো গেটের মধ্যে মোবাস তালা লাগাইছে। কি তালা? মোবাস তালা সবচেয়ে শক্তিশালী তালা, সহজে ভাঙা যায় না। সবগুলো গেট বন্ধ করে জুলাইখা ইউসুফকে ডাক দেয়া কই ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। গেট বন্ধ। ইউসুফ কই যাইবা? আমার প্রস্তাবে সাড়া না দিয়ে উপায়। ইউসুফ পয়গম্বর মোবাইল টিপতে থাকে, গ্রামীণ সিমের মধ্যে টিপ দে, ওখানে দেখায় নেটওয়ার্ক ফেল, যেহেতু দরজা জানালা সব বন্ধ, কথা কয়। এয়ারটেলে টিপে তাও দেখায় স্ক্রিনের মধ্যে দেখায় নেটওয়ার্ক ফেল, বাংলা লিঙ্কে দেখায়, রবিতে দেখায়। ইউসুফ পয়গম্বর মনে করলেন একটা জায়গাতে নক করলে 010 নক করলে ওখানে কোনোদিন নেটওয়ার্ক ফেল দেখায় না। সবাই আমার দিকে তাকায় কয় এটা আবার কার নাম্বার? আগেও নাই পরেও নাই, তিনি কে? আরো জোরে বলেন। আগেও 0 পরেও 0, 01 কথা কয় না। 010 যদি নক করা হয় ওখানে কখনো নেটওয়ার্ক ফেল দেখায় না, ওখানে নক করতে দেরি হয়, ওখান থেকে অপর প্রান্তে থেকে রিসিভ করতে দেরি হয় না। হযরত ইউসুফ পয়গম্বর কোনো ভয় পায় না। তিনি জুলাইখার এই ষড়যন্ত্র দেখে শুধু একটা শব্দ বলেছেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ ডাক দেয়া কয় মাআযাল্লাহ, দুনিয়ার কাহারও কাছে আমি পানা চাই না, দুনিয়ার কাহারও কাছে আমি আশ্রয় চাই না। আসল আশ্রয়দাতা হলেন কে? আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, তিনি সবচাইতে সুন্দর আশ্রয়দাতা। আর ইউসুফ পয়গম্বর কয় যারা জুলুম করে এরা কোনোদিন সফল কাম হতে পারে না। একদিন না একদিন তারা পরাজিত হয়, পলানোর জায়গা পায় না। যদিও আগে বলছে পলাবো না, কথা কয় না, পরবর্তীতে আর পলানোর জায়গাটাও পায় না।
যদিও আগে বলছে খেলা হবে, সবাই যখন খেলা শুরু করছে আর সাম পাওয়া যায় না, আর প্লেয়ার রে খুঁজে পাওয়া যায় না। কথা বলে এর আগে কিন্তু বারবার বলছে খেলা হবে, খেলা হবে। সবাই তখন আসছি খেলার জন্য, চাচা আপনার যান বাচ্চা, আমি নাই। কথা গান হযরত ইউসুফ পয়গম্বর বলেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা জালেম হয় এরা কোনোদিন সফল হতে পারে না। কোরআনের কথা আপনি ফালাইতে পারেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় ওরা বড় পাওয়ারফুল। আল্লাহ কয় না, আমি সুযোগ দিই, ছেড়ে দিই না। কি দেন? কোরআনের কথা, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম, ঢিল দি ইন্না কাইদি মাতিন। আমি যখন ধরব 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে যাবে। আপনারা মনে রাগ করতেছেন? রাগ করেন না, আল্লাহর রাস্তে মাফ করে দিন, রাগ করেন। বাস্তবতা, ভিতরে যখন অহংকার চলে আসে, দাম্ভিকতা যখন চলে আসে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে অপছন্দ হয়। ক্বালা মাআযাল্লাহ, হযরত ইউসুফ পয়গম্বর জুলাইখাকে জবাব দেয়া কয়, না রে না, তোমার এই ষড়যন্ত্রের হাত থেকে আমি বাঁচার একমাত্র উপায় হলো আমার আল্লাহ। কে? হযরত ইউসুফ গেটের কাছে যায়, মুবাস্তালাগুলো চাবি ছাড়াই খুলে যায়। কারণ বুঝা গেল কোন বিপদে পড়লে কার কাছে? ঠিক হযরত মারিয়াম আলাইহিস সালাম, মনে আছে না? ভুলে গেছেন? হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন দেখলেন আমার আন্দর মহলে একটা যুবক প্রবেশ করে ফেলছে, একটা যুবতী নারীর আন্দর মহলে প্রবেশ করে, নিশ্চয়ই তার নিয়ত বেশি। কথা কয় না, ভালো না, নিয়ত খারাপ। কথা কয় না। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। হযরত মারিয়াম ডাক দিয়া কয়, যুবক, আমি জানি না তুমি কে রে, তোমার পরিচয় আমার জানা না, তবে নিঃসন্দেহে তোমার উদ্দেশ্য বড়। কথা কয় না। ঘুমিয়ে গেছেন? রাগ করতেছেন? আমি টাইম মতো শেষ করবো ইনশাআল্লাহ। শুধু দোয়ার কথা বলতে গিয়ে বলতেছি। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি কোনো ভালো ঘরের সন্তান হয়ে থাকো, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর দোহাই বাইরে যাও। সুবহানাল্লাহ। নাকি বুদ্ধি জানোয়ারদের কথা শুননা থাপ্পড় মারতে গেছে? কোরআনে কি শিখায় আর এই জানোয়ার গুলো কি করে? কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল তিনি তো মানুষের যুবকের আকৃতি নিয়ে গেলেন, তিনি কিছু কয় না, চুপচাপ দাঁড়ায়া দেখে জুলাইখা কি কয়, দেখে মারিয়াম আলাইহিস সালাম কি কয়। একটা পর্যায়ে মারিয়াম বারবার যখন বলতেছে, যদি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে, আমার ঘরের থেকে তুমি বের হয়ে যাও। জিবরাইল কয়, এখনো যদি পরিচয় না দিই, না জানে পরবর্তী পদক্ষেপটা কি হয়। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। না রে না মারিয়াম, আমি কোনো মানুষ নয়, আমি কোনো যুবক নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল। মারিয়াম কয়, আপনি কপাল আমার ঘরে করলি, আহাবা লাকি গুলামান যাকিয়া। তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া।
আমার সন্তান হবে? বলে হ। আপনি কোন কি? আমি তো একটা যুবতী মেয়ে, বিয়ে শাদী হয় নাই, আবার নারায়ণগঞ্জের পতিতালয়ের সদস্য নয় আমি। কথা পায় না। আমি রাত্রের বেলায় বেশ্যাখানায় যাই না। আমি তো একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। লমনিয়ম সাসলি বাসার ওয়ালাম আকু বাকিয়া। তো সন্তান হওয়ার জন্য যে মাধ্যম কোনোটাই তো আমার মধ্যে নেই। আমার কোনো বয়ফ্রেন্ড নাই। কথা পায় না। আমি কারো গার্লফ্রেন্ড নয়, কারোর সাথে আমার প্রেম নাই, কারো বান্ধবী নয়। আমার বংশ ভালো। আপনি সন্তান দিবেন কেমন? কথা বলেন ঠিক কিনা? ক্বালা কাযালিক, সন্তান দিব এমনি। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ সন্তান দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। যেমন হযরতে আদম আলাইহিস সালামের বাবার নাম কিছু কয় না। এক এলাকায় দাওয়াত তাবলীগের সাথীরা গেছে, এলাকার মানুষকে দাওয়াত। তো একজনের পায়া মুসাফা করে কয়, ভাই বলেন তো আমার নবীর নাম কি? শেখ মুজিব। কথা কয় না। ইসলাম সম্পর্কে কত অজ্ঞ হলে নবী কারে কয়? কথা কয় না। কতটুকু অজ্ঞতা থাকলে কথা কয়? আল্লাহর নবীর আল্লাহর ফেরেশতা বলেন ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন। আমার আল্লাহ দিতে চাইলে মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে। যেমন আদম আলাইহিস সালামের মাও নাই, তো ঈসা আলাইহিস সালামের মা আছে কেনাই? মারিয়াম আলাইহিস সালাম খুব চিন্তিত, হাই রে হাই, এই কি মুসিবতে পড়লাম। আল্লাহ ডাক দিয়ে কই কোনো মুসিবত নাই, সব ব্যবস্থা আমি করব। সুবহানাল্লাহ। লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। ঠিক হযরতে জুরাইজ মনে আছে না? ভুলে গেছেন? হযরতে জুরাইজ ব্যাপারে অপবাদ আসছে। এই রাখাল সাথে আকাম কইরা যে বাচ্চা নিয়ে এসে সবাই যখন তারে ধরছে, এই হাদিয়া পাইছস কই? কথা কান। যেমন আমাদের দেশের মাঝে মধ্যে নায়িকাদের ফসল বাইর হয়। কি বাইর হয়? তখন সবাই সাংবাদিকরা জিজ্ঞাসা করে, আপা এই ফসল কার? কয় তোমার অমুক নায়ক দোলাভাইয়ের। কথা কান। স্বাভাবিকভাবে এটা জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক। বিয়ে শাদী হয় না আপা, ট্যাবলেট আসলো কোত্থেকে? তখন বলে যে এটা তোমার অমুক নায়ক দোলাভাই আছে না। কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষ ওই বেশ্যা নারীকে জিজ্ঞাসা করে, তোমার বিয়ে শাদী হয় নাই, তোমার সন্তান আসলো কোত্থেকে? ওই বেশ্যা নারী আর কাহারো দিকে ইঙ্গিত না করে আল্লাহর ওলি হযরতে জুরাইজের দিকে ইঙ্গিত করে কয়, এই জুরাইজের সাথে মেলামেশা হয়েছে, সন্তান আসছে। যারা পিছনে ঘুমাই গেছেন আপনারা একটু নাউজুবিল্লাহ কন, আর একটু আস্তে কর। একজন আল্লাহর ওলি রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আর এই বেশ্যা নারী তার উপরে কি লাগাইছে? এই রকমের তুহমত বর্তমান যুগে আছে না নাই? আলেম ওলামাদের বিরুদ্ধে চোরের তুহমত লাগানো হয়, বিভিন্ন রকমের অপবাদ লাগায় তাদেরকে মসজিদ থেকে বের করা হয়। কথা বলেন ঠিক কিনা? আর এটা নতুন কিছু না। যারা তুহমত লাগায় ওদের নাম হলো মুনাফিক, আর যাদের উপরে লাগায় আর হলো খাঁটি মুমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকারও ছাড়ে নাই। মুনাফিকরা কয় উনি কার সাথে যেন গেছিল। কথা কয় না? তা আমরা তো তাদেরই উত্তরসূরি। বেশ্যা নারী যখন এই কথা বলছে, এলাকার মানুষ কই ইয়া আল্লাহ, কারে এতদিন ভক্তি শ্রদ্ধা করি, কার কাছে পানি পড়া আনি, তাবিজ তোমার আনি, এই বেড়া দিয়ে আস্তা একটা বদমাস। আর আসতে না, বুখারী শরীফের মধ্যে আসে, দেরি করে নাই তার ইবাদত খানাটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তার গায়ে পর্যন্ত হাত তুলছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কি হলো, কি অপরাধ যে অপরাধের কারণে তোমরা আমার উপর চড়াও হইছো? মস্করা করে কই, রাত্রের বেলায় আকাম কুকাম করো, দিনের বেলায় যাই নামাজে দাও। কই কি আকাম কুকাম করছো? বেশ্যা নারী রে ডাক দিয়া কয়, আই তুই বল তোর কোলের বাচ্চাটা কার? বেশ্যা নারী ডাক দিয়া কার? এটা আর কাহার না, তোমরা যাকে ওলি মনে করো তার বাচ্চা।
আরো জোরে নাউজুবিল্লাহ। হযরত জুরাইজ বুঝতে বাকি নাই আমার উপরে এত বড় গজব আসছে। ওই যে নামাজের সময় আমার মা বদদুয়া দিয়েছে, কথা কয় না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কয় মার বদদুয়াটা যদি আরো পাওয়ারফুল হতো, মা যদি বলতো আল্লাহ জেনা না করাইয়া জুরাইজকে মৃত্যু দিও না, মা তো কইছে ইল্লা আনতুরিয়াহু ওজুহাল মুমিসা, বেশ্যা নারীর চেহারা দেখাইতে কইছে, বেশ্যা নারীর সাথে জেনা করতে বলে। হযরত জুরাইজ বললেন সন্তানটা যদি বলে তার বাবা কি তোমরা বিশ্বাস করবা কিনা? আল্লাহু আকবার বলে। সবাই অবাক, কয় কিরে এই বয়সে কি সন্তান? মুদাফর এলাকায় কথা কয়, চাঁদপুর এলাকায় কথা, মাত্র 3 দিন বয়স। কিন্তু যদি আল্লাহ কথা বলা আগে তাইলে কথা বলতে পারে না। আরো জোরে বলেন পারে না? পারেন। এই জাতীয় 4টা সন্তান ছোট কালে মার কুলে বসে বসে কথা বলছে। কয়টা? সবও আজ 1 বছরে করলে পরের বছর দাওয়াত দিব না, এই জন্য কিছু রয়ে গেল, কথা গায় না। 2 জনের কথা বলবো আর 2 জন থাকবো, নাহলে আগামীতে দাওয়াত দিবে না, কথা। আল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহর মাকে যখন তারা প্রশ্ন করতেছিল, কালাত, হযরত মারইয়ামকে যখন বলল ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মারইয়াম, তোমার বাচ্চা, তোমার তো বিয়ে হয় নাই, তোমার বংশ তো ভালো, তুমি তো খারাপ মেয়ে না, সন্তান পাইলা কই? আল্লাহ হযরতে মারইয়ামকে বলে দিলেন, মারইয়াম তুমি ভুলে কোনো কথা বলবা না, তুমি শুধু বলবা ইন্নী নাযারতু লিররহমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ভুলে আমি কোন কথা বলবো না। ফাআশারাত ইলাইহি, হযরতে মারইয়াম বাচ্চার দিকে ইশারা করে কয় তোমাদের সকল প্রশ্নের জবাব আমার এই বাচ্চা দিবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে তখন হযরত ঈসা রূহুল্লাহর বয়স হলো মাত্র 3 দিন। আরো আসতে সুবহানাল্লাহ। কোন বর্ণনা আসে 7 দিন। এই বয়সে গিয়ে বাচ্চা কথা 2 বছর হয়ে যায়, মা বাবা একটা ডাক শোনার জন্য এদিক দা গুতাতে ওই দিক দা গুতাতে আব্বা ও কথা বলেন ঠিক কিনা? একটা আব্বা ডাক শোনার জন্য, আম্মা ডাক শোনার জন্য 2 বছর হয়ে যায়, কথা কয় না। জসিম সাহেব হুজুরের কাছে আইসা বলে, হুজুর একটু পানি পড়া দেন, বাচ্চাটা তো কথা কয়, কথা বলেন ঠিক কিনা? আর সেখানে ছোট 3 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা কয় মাকে ডিস্টার্ব তোমরা কইরো না, তোমাদের প্রশ্নের জবাব আমি ঈসা তোমাদেরকে দেব। এরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কুলের শিশু কি করে কথা বলে? এমনি হযরত ঈসা আলাইহিস সালাম ভাষণ দেওয়া শুরু করলেন। কিসের শেখ মুজিবের ভাষণ? তাও ফেল, কথা কয় না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, প্রথম ভাষণে বলে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কারণ ঈসা নবীকে আল্লাহ জানাই দিছেন, অথবা আল্লাহ জানেন যে একটা সময় খ্রিস্টানরা ঈসারে আল্লাহর পোলা বানাইব। এই জন্য ঈসার প্রথম শব্দটা হলো ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, সাধারণ কোন গোলাম নয় রে। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমি ছোটখাটো কোন গোলাম না, উলুল আজম মিনার রাসূল, বড় বড় নবী যারা আইব তাদের মধ্যে আমি একজন। আসমানি 4খানা কিতাব বড় বড়ই বই, এর মধ্যে একটা আমার আল্লাহ দিব, নাম হইল ইনজিল।
ইনজিল কি আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। ওরে বাবারে, পোলা শুধু জবাব হইতে না, পোলা রীতিমতো ভাষণ দেওয়া শুরু করছে। আরে জোরে ক। এই ছিলেন একজন, চারজনের আরেকজন কয়া ফেলায়, দুইজন থাক, 50 কয়া 50 থাক, কথা কয়। হযরত জুরাইজ ওই রাখালের দ্বারা যে সন্তান আসলো, জানাকারিনীর কুলের মধ্যে বসে তার মাথায় হাত বোলাইয়া জনগণকে কয়, বাচ্চাটা যদি বলে তার বাবাকে বিশ্বাস করবা। সুবহানাল্লাহ কয় না? সবাই অবাক, কিরে 3 দিনের বাচ্চা কি জবাব? আল্লাহর কসম, বুখারী শরীফের মধ্যে আসে, হযরত জুরাইজ তার মাথার মধ্যে হাত বোলাইয়া বলে, বলো রে তোমার বাবাকে। হাত বোলাইতে দেরি হয়, আল্লাহ ওই বাচ্চার জুবান খুলতে দেরি হয় না। বাচ্চা কই না, আরে আল্লাহ, ইনি তো মুস্তাজাবুদ দাওয়া, একজন বহুত বড় আল্লাহর ওলি, তার সাথে আমার মার সাক্ষাৎ হয় না, ওই কুরুতালি রাখালের সাথে দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা তো রাখাল। সবাই কইয়া আল্লাহ, এই ছোট পিচ্চিটা কথা কয়। সবাই বুঝা বলাইছে আসলে তো তিনি আল্লাহর ওলি। কথা বলেন। কিন্তু এর আগে কিন্তু অ্যাকশনে গেছে। আপনাদের এলাকায় মন্দ কি, মোদাফর এলাকায় যদি কোন ইমাম সাহেবের ব্যাপারে বলা হয় যে ইমাম সাহেব রাত্রে চুরি করছে, ফজরের সময় এলাকার লোকজন এসে ইমাম সাহেবের ব্যাগটা হাতে দেখে আলা তো সোজা যান। কথা কয় না? সোজা যান, সোজা যান। ইমাম সাহেবকে বাজান সমস্যা, সমস্যা লাঠি পুস্কা তুই দরকার লাগে আর আগাই দিই, কোন যাচাইয়ের দরকার মনে করে না। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে যদি ইমাম সাহেব একদিন কয়, ভাই ভুলে আজকে আমি উজু সারা নামাজ পড়ি, আল্লাহ উজু 3 মাসের অগ্রিম বেতন দিব, জান উজু সারা নামাজ পড়াইছেন, আপনার ইমামতি করতে কইছে কেনা? অথচ আল্লাহ নবী একদিন উজু সারা নামাজ পড়ায়া সাহাবায়ে কেরামদেরকে বলেন, আলা রিসলিকুম। বুখারী শরীফের হাদিস। এখন তো বুখারী শরীফের হাদিস না গেলে একদল বগলে বুখারী লয়ে লইয়া বলে কোজা আমনের এটা ঠিক হইছে না। কথা কান, এই জন্য মাঝে মধ্যে বুখারী শরীফের কথাও কওয়া লাগে, নাহলে অসুবিধা। কোজা আপনি কোত্থেকে কইছেন বুখারী শরীফে নাই? ইমাম বুখারীর বাড়ি ছিল মদাফর এলাকায়, চাঁদপুর এলাকায়। কথা বলেন ঠিক কিনা? উনি বাংলাতে বুখারী লিখছেন। গাধা কথা, গাধা। সারা জিন্দেগি পড়ায়া দাড়ি সাদা করে আমরা বুখারী বুঝি না, আর তুই 2 দিনের বাংলা বুখারী পড়া তুই এখন বড় শায়েখ হয়ে গেছো, মানুষের উল্টা পাল্টা ফতোয়া দেশ। কথা কান। আল্লাহর হাবিব বলেন, আলা রিসলিকুম। আপনারা বসেন, কেউ যায় না। বাসার থেকে উজু টুজু করে আইসা নামাজ পড়ায় ঘটনা হয়েছে কি, আমার উজু ছিল না। সাহাবায়ে কেরাম সব কিছু আমি ইমামতি থেকে বরখাস্ত। আল্লাহ পাক এই ভুল করায়া তিনি যে মানুষ, কথা কয় না? আমার সমাজে আমার ভাইরা, আমারই গোষ্ঠী ব্রাদার, আমারই ব্লাড কানেকশনের মানুষ, তাদের কি কিছু মৌলবি আইছে উল্টা বুঝায়। যদি আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা কই কি আয়সা বুঝায় কি? হায়, এই জসিম সাহেব, আমি, আমরা যারা এই মৌলবি যারা আছে, কই দেখ এই ওয়াহাবি যারা আছে, যাদেরকে বুঝায় এরা কিন্তু আমাদের ভাই ব্রাদার। কথা কয় না? এরা আমাদের ব্লাড কানেকশনের, এরা একসাথে আমরা বাজার সদাই করি, বিয়ে শাদিতে যায়। কিন্তু কিছু কিছু আছে টাকা খোর, এগুলো স্বার্থবাজ পাতলা মানের পাগল, আইসা ভুল মেসেজ দেয় তাদেরকে। ঠিক কিনা বলেন? কি কয় জানেন? এই ওয়াহাবিরা এত খারাপ, ওয়াহাবিদের সাথে বিয়ে শাদী হলে এই বিয়ে শাদী হয় না। আর ওয়াহাবিরা এত বড় মাপের কাফের, জিন্দা থাকতে তো কাফের আসে, ময়রাও কাফের। এই ওয়াহাবিদেরকে যে গুরুস্থানে দাফন করা হয়, এই গুরুস্থানে যদি কোনো সুন্নিরে দাফন করা হয়, ওয়াহাবি হয়ে যাবে। কথা কয় না? যেমন করোনার সময় একদল হলুদ সাংবাদিক, এরা স্লোগান উঠাইছিল, পেপার পত্রিকায় লেখালেখি শুরু করছেন। আমি বোধহয় আপনাদের কষ্ট দিয়ে ফেলাইতেছি বেশি, হ্যাঁ? রাগ করতেছেন না তো? ওই আল্লাহ, 11:30 গেছে, আর মাত্র 16 মিনিট টাইম আছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। কি এখনই বন্ধ করে দিব? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ এই মাজমাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দেন, আমিন বলেন। ও ভাই, বুঝার জন্য বলছি। এই একদল হলুদ সাংবাদিক
করোনার সময় স্লোগান উঠেছে, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাবে এদেরকে গোরস্থানে দাফন করা যাবে না। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কারণ, এদেরকে যদি এই গোরস্থানে দাফন করেন অনেক আগের থেকে যারা শুয়ে রয়েছে এরাও করোনায় আক্রান্ত হয়ে যাবে। কথা কয় না। চিন্তা করেন, এদের দাদাদের মিশন বাস্তবায়ন করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এ যে দেশের গান গায়, এরা তো মারা গেলে আগুনে পোড়ায়, এরা চিন্তা করে আল্লাহ পোড়াইব কেন, আমরাই পোড়াই দিই। কথা কয় না। মুসলমানের বন্ধু কোনদিন বিধর্মী হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসকনের সদস্য, এদেশকে যারা অশান্ত করতে চায়, আমার দেশের জাদ্রিল লয়ারকে যারা হত্যা করেছে, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এদেশ মুসলিমদের দেশ, এদেশ শাহজালাল ইয়ামানির দেশ। তোমাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মন্দিরে গিয়া তুমি পূজা দাও, কিছু বলবো না। দুঃসাহস দেখাইবা, দুধটা টেনে বের করে ফেলবো। আমরা যেমন নম্র ভদ্র তেমন গরম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ কোরআনে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন, এরা যেমন নম্র ভদ্র, আর তাদের কাফেরদের বিরুদ্ধে ইসবাত কঠিন লৌহ মানব। কথা বলেন ঠিক কিনা? वो संग गरा जो हाइल है रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहरो है मंजिल है पे जाकर दम लेंगे। ये बात आई है दुनिया को, हम फूल भी है तलवार भी है। ঠিক কি বলেন? আমরা গোলাপ ফুল দিও স্বাগতম জানাইতে পারি, আবার মাঝে মধ্যে সাদা তলোয়ার দিও স্বাগতম জানাই, যখন যেটা তখন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করুন। পৃথিবীর মধ্যে একটাই মাত্র রাষ্ট্র, সেই রাষ্ট্র হলো আমারই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, যেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল। এটাকে যদি তোমরা দুর্বলতা মনে করো, একটা ইসকনের সদস্যকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, একটা কেউ থাকতে দেওয়া হবে না। কি মনে করছো? যাদের আশ্রয়ে প্রশ্রয়ে ফাইজলামি করছো নাই? কথা কয় না, জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোরআনের বার্তা, বিজাতিরা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেখানে কইছে, আপনি যদি কলিজাও দিয়ে দেন, মুরগি তো জান দে দিয়া, লেকিন খানে ওয়ালা কো মজা নেই মিলা। বুঝেননি উর্দু? ইয়া আল্লাহ, মুরব্বীরা কিছু উর্দু বুঝেন না সংগ্রামের সময়? কথা কয় না। পাঞ্জাবিরা এসে জিজ্ঞাসা করছে, क्या तुम मुसलमान हो? हाँ मैं पक्का मुसलमान हूं। কে মুসলমান কেউ মুসলমান, দাড়ি টাড়ি নাই তো দেখা তো আর বোঝা যায় না। কথা কয় না। দাড়ি থাকলে না মুসলমানের একটা নিদর্শন বোঝা যায়। আবার দাড়ি সারা যারা আছেন এরা করেন না, এখন তো ওয়াজের গতি পাল্টাই দিছে। এতদিন মহিলাদের কাছে আসিল, এনাইছে আমাদের কাছে। রাগ করেন না আবার আপনারা। এ ভাই, এই দাড়িটা দিছেন কে? মহিলাদেরকে যদি বোম মারা হয় দাড়ি বেরিব, মোজ বেরিব, এটা বোঝা গেল এটা আল্লাহর পছন্দ। তুমি সেলুনে যায় যে এটা পরিষ্কার করে ফেলাইতেছো, এটার দ্বারা কি বুঝাইতেছো? আল্লাহ তুমি যে সেট আপটা দিছো এটা আমার কাছে পছন্দ হয়েছে না। একটা কথা কওয়া লাগে, সময় যে চলে যেতেছে। আচ্ছা ঠিক আছে। সৌদি আরব গেছে, সৌদি আরব গিয়ে সৌদি স্টাইলে দাড়ি রাখছে। জসিম সাহেবের দাড়ি লম্বা, আব্দুল বাতেন কাসিমের দাড়ি লম্বা। দেখছো আসল দাড়ি তো সৌদি দাড়ি, আর সৌদিওয়ালারা সব কাইটা 4-5টা এখানে লাগাই রাখে। কথা কয় না, দেখছেন? সৌদি স্টাইলে দাড়ি রেখাইছে। আসার পর এখন বাকিটা তো কি করা লাগবে? সেলুনে গিয়ে পরিষ্কার করা লাগবে। সেলুনে গিয়ে সেলুনের ছেলের কাছে সব কিভাবে কাটবে আমি তোরে বলি। মেশিন চালাবি, কিন্তু এখানে এসে মেশিন থামাই ফেলাইবে। এখানে আমার যে কয়েকটা আছে এটারই কি করা যাবে, আর সাইড দিয়া সব একবারে সফান সফা, অল ক্লিয়ার। কি সেলুনের পোলা তো যুবক ছেলে, আর যুবকদের কাজের ধারেই থাকে অন্যরকম।
এই মোদাফর এলাকার যুবকরা সেই এটা কোন জায়গা না না সিরারচর না এই যে পর্যটক এলাকা যায় মোহনপুর এখানে সব বাইক নিয়ে গেছে আমাদেরকে ইস্তেকবাল করার জন্য কথা কয় না যুবকরা আবার বলতেছে হুজুর দরকার লাগলে দাউদ কান্দি উড়াই দিই আমি আবার চিন্তা করলাম যদি আপনার বাসায় গিয়ে উঠবো তাহলে তো আরো ঝামেলা কথা বলা ঠিক দরকার লাগলে আপনার দাউদ কান্দি উঠাই দিয়ে তারপরে হুজুর আপনি টেনশন করেন না যত ইচ্ছা তত খুশি বয়ান করেন কথা বলেন ঠিক কিনা তো যুবক মানুষ যুবকদের স্পৃহাই থাকে অন্যরকম কথা বলেন ঠিক কিনা যুবকরা যদি ইচ্ছা করে ঈদগাহ মাঠের মধ্যে কোনো খেলা হবে না আগামীকাল থেকে আর কোনো খেলা হবে না কথা বলেন ঠিক কিনা যুবকরা ইচ্ছা করলে কবরস্থান পাশে আছে মুরব্বীরা শুয়ে আছে এখানে কোনো বেয়াদবি করা যাবে না আগামীকাল থেকে এখানে আর কোনো খেলাধুলার আসর জমবে না কথা কয় না কারণ যুবকরা যেদিকে যাবে দেশ সেদিকে যাবে শুকরিয়া আল্লাহর দরবারে যে বাংলাদেশের যুবকরা এখন আর গানের আসর জমায় না ঢাকার থেকে মোটা খাটা কাউকে দাওয়াত দেয় না যে ফেরি করে বিদ্যুৎ বিক্রি করছিলেন তারা আর দাওয়াত দেয় না কথা বলছি না বিদ্যুতের এত পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ যে একটা সময় বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ এখন বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে সবাই ওই ফেরিওয়ালির বাড়িতে গিয়ে আফা বিদ্যুৎ আমি নাই কথা কয় না কয় রে যুবকরা ইচ্ছা করলে এই জাতীয় মোটা সোটা কাউকে স্টেজের মধ্যে আইনা নাচাইতো কথা কয় না কিন্তু না বাংলাদেশের আনাচে কানাচে যত ইসলামী মহাসম্মেলন হচ্ছে সবগুলোর নেতৃত্ব আমার যুবকরা দিচ্ছে কথা বলেন ঠিক না আমি জানি না এতদিন বাঁচবো কিনা তবে আমার মনে হচ্ছে যেভাবেই আমার যুবকরা ইসলামের দিকে অগ্রসর হচ্ছে এদেশের পার্লামেন্টে কলমা খচিত পতাকা উঠতে দেরি হবে না হট করে কলমা খচিত পতাকা উত্তোলিত হবে কথা বলেন ঠিক না আর সেদিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করবে দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না চাঁদাবাজি থাকবে না আমার দেশের টাকা সুইস ব্যাংকে জমা হবে না কথা বলেন ঠিক কিনা কারণ কোরআনী আইন যেই জায়গাতে কোরআনী আইন থাকে ওখানে কোনো চুর ডাকাত থাকে না দুর্নীতি থাকে না কলমের খোসা দেওয়া টাকা কামায় না অন্যের টাকা জমায় আরেক দেশে জমা করে না যেমন আফগানিস্তান কথা কয় না আফগানিস্তান তাদের দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে বিশ্বের 2টা পরাশক্তিকে পানিতে শুয়া নাকে পানি নাকে কানে কলমা লেপন করে তাদেরকে অপমান করে বিদায় করছে শক্তি ছিল কার डरते नहीं मुसलमान दुनिया में किसी से डरते नहीं मुसलमान दुनिया में किसी से जब मिल गई है दौलत ईमान नबी से बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है তোমার আবার ভয় কিসের তুমি তো একমাত্র আল্লাহকে ভয় করো কথা বলেন ঠিক না মুসলমান তো আয়েশা জিজ্ঞাসা করছে তো মুসলমানের আসল পরিচয় হলো দাড়ি মনে আছে তো সৌদি স্টাইলের দাড়ি সেলুনে গেছে পরে সেলুনের পোলা করছে যুবক মানুষ তো বিরতিহীন মেশিন চালাইছে যদিও বাসের বেলায় যারা বিরতিহীন হবে এটা কেউ বাড়ির থেকে বাইরে হলে হেল্পার যায় ডাকে আপনি কি ঢাকা যাবেন কথা কয় না এমনও মাঝে মধ্যে আমি দেখছি বেড়া পেশাব করতে বসে ওই বেড়ার একটু তাড়াতাড়ি শেষ করেন আপনার জন্য গাড়ি দাঁড়ায় রয়েছে এটার নাম হলো বিরতিহীন কথা কয় না আল্লাহ তো এই বিরতিহীন ভাবে মেশিন চালানোর কারণে এই কয়েকটা যে সৌদি স্টাইলের দাড়ি ছিল এটা আসে না গেছে বেটা আনা এত টাকায় তুই আমার শেষ করে कुछ तो फैशन का तसद्दुक कुछ करम हज्जामे का कुछ तो फैशन का तसद्दुक कुछ करम हज्जामे का रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत बन गई এবার এখন আফসোস করে কাহিরি 4-5টা দাড়ি রাখছিলাম সৌদি স্টাইলে আর সেলুনওয়ালারা আরো অবদান রাখছে হেডিরও ফেলাই দিছে এখন তো আয়নার দিকে তাকায় দেখি আমি আর আমার ম্যাডাম সমান সমান কথা কয় না একজন আলিমকে একজন জেন্টলম্যানে দেখা বলতেছে হুজুর জসিম সাহেব মনে করেন বলতেছে যে হুজুর আপনারা যখন রাস্তা দিয়ে যান মহিলারা আপনাদেরকে দেখলে এত ভয় পায় কেন
কারণ হুজুরদেরকে দেখলে মহিলারা বাইরে থাকে না, ঘরে যায় ঢুকে। এই বুদ্ধিজীব জেন্টলম্যান শয়তানে তো মাথার মধ্যে পেশাব করতে করতে তার আসে না লিক হইছে, কথা কয় না। আলিম ওলামা দেখলে, মসজিদ মাদ্রাসা দেখলে, এই যে আজকে বিশাল মাহফিল, সাউন্ডওয়ালারে ধন্যবাদ জানাই, তার সাউন্ডটা অনেক সুন্দর, কথা বলেন ঠিক কিনা? এই সাউন্ডে চতুর্দিকটা যাইতেছে, দেখবেন কালকে সকালে উঠে আপনাদের এলাকার কিছু বুদ্ধি জানোয়ার আছে, এটি কইব যে রাত্রে মোদাফর এলাকার শব্দ দূষণের জন্য ঘুমাইতে পারি নাই। মাইকের আওয়াজ, কোরআনের আওয়াজ এর কাছে কি মনে হয়? আর সারা রাত যদি নাচানাচি করে, সারা রাত যদি ডুল তবলা বাজায়, এর কাছে শব্দ দূষণ মনে হয় না। বোঝা গেল ওর ক্যান্সার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে ভালোকে খারাপ মনে করে, খারাপকে ভালো মনে করে, বুঝতে হবে তার গায়ে 105 ডিগ্রি জ্বর আছে। জিনিস খারাপ হইছে না, তার মেশিন তিতা হইছে, কথা কয় না, মেশিন তিতা হয়, কথা বলেন ঠিক কিনা? তো এই জাতীয় সে বলতেছে যে হাই রে হায়, কিছু তো ছিল আমার ফ্যাশন, আর কিছু ছিল এটা তো শেষ করে দিল। এই বুদ্ধিজীব আলেমরি কয় আপনাদের দেখলে মহিলারা পলাই কেন? তার মানে হলো আপনারা সন্ত্রাস, আপনারা জঙ্গিবাদ, আপনারা জঙ্গি প্রজনন কেন্দ্রে থাকেন, আপনারা টেররিজম। আর হুজুরদেরকে মনে করে তো সরল সোজা মিয়া, হুজুররা যে কিতাব পড়ায় এটা হাসিয়া বাইনা সতর সাইডে বাইরে যা আছে এটি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী বুঝবো না। এই হুজুরদেরকে তোমরা মনে করো এরা বুঝে না কিছু, কিন্তু বুঝে। হুজুরদেরকে আল্লাহ না করছে ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আজে বাজে কেউ বলে তুমি জবাব দিও না, তোমার মর্যাদা ওসা। হে কি বুঝে? তো হুজুরে এই প্রশ্ন করছে, মনে করছে এই প্রশ্ন করলে হুজুরে তো জবাব দিতে পারবো না, পাকে দিয়ে আমি এর প্রমাণ করে দিলাম তুই সন্ত্রাস, নাহলে মহিলারা পালাই। হুজুরে কয় জি সাহেব ঠিকই বলছেন। আমাদেরকে যখন মহিলারা দেখে যে লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে লাঠি, তখন মহিলা একটা একটা বড় পুরুষ আইতেছে, কথা কয় না। মহিলারা একজন আরেকজনকে একটা পুরুষ মানুষ আইতেছে, পুরুষ মানুষের সামনে মহিলারা যাওয়া যায় না, ঘরে ঢুক। আর আপনাদেরকে যখন দেখে সব পরিষ্কার অল ক্লিয়ার, তখন কই আমি যেমন হেও তো এরকম, আমিও মেয়ে, হেও তো মেয়ে। আপনারা আবার যারা এই ক্লাসের আছেন রাগ করতেছেন আবার হাতে ধরে বলে, আমি রাগ করার জন্য বলতেছি, এটা আল্লাহর দেওয়া সেটআপ। এখন বৈজ্ঞানিকরা বলে যারা দাড়ি রাখে না, আর যারা দাড়ি রাখে তাদের বডির মধ্যে চেক আপ করে বলছে, যারা দাড়ি রাখে আল্লাহর দেওয়া সেটআপটাকে ঠিক রাখে, তাদের শরীরের মধ্যে মৃত্যু পর্যন্ত হরমোন ঠিক থাকে। আর যারা ফালাই দেয় হরমোনও আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। দাড়ি রাখবো তো ইনশাল্লাহ, আরো জোরে বলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহকে খুশি করার জন্য দাড়ি রাখবো, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আপনি যখন বর্ডার ক্রস করে কবরে যাইবেন, ইমিগ্রেশনের 2 পুলিশ আইসা প্রথমে যখন দেখবে আপনার এখানে দাঁড়িয়ে আছে, একজন আরেকজনের কথাবার্তা একটু সাবধানে কয়, হ্যাঁ কিন্তু ইউনিফর্ম নিয়ে আইছে, এ কিন্তু সুন্নত নিয়ে আইছে। আর যদি দেখে নাই, তখন আপনি আসলে কোন জাতের এটা চেক করার জন্য হয়তো নিচের কোন অংশ টান দেওয়া লাগবে। আপনার মনে হয় রাগ করতেছে, আল্লাহ মাফ করুন। আরে এটা তো আপনার জন্য সৌন্দর্য, নারীদের জন্য সৌন্দর্য নয়, আল্লাহ দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই সুন্নত নিয়ে যাবেন, কবরের মধ্যে আপনি শান্তি পাবেন। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। সম্মানিত সুধী, তাইলে বুঝা গেল মা বাবার দোয়া কবুল না ফেরত। মনে আছে শুরুর কথা? একটা এক্সাম্পল দিলাম, দোয়া কবুলের এক্সাম্পলটা রাইখা গেলাম। ঠিক মুসাফিরের দোয়া, কথা কয় না, সেই দোয়ার কথা বলতে গিয়ে কথাগুলো মাঝখানে চলে আসছে। আমাদের উলামায়ে কেরাম লেখেন, কোনো ওয়ায়েজ, কোনো বক্তা যখন কথা বলার জন্য উঠে, তো আল্লাহ তার জবান দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেই কথাগুলো জাতির জন্য উপকারী। কথা বলেন ঠিক কিনা? মনে আছে কোন কথা থেকে গেছিলাম? মাঝখানে আরেকটা কথা কিন্তু ফেলে আসছি, যে ওয়াহাবি, মনে আছে? ওই যেমন সাংবাদিকরা কইছে করোনায় আক্রান্ত রোগীদেরকে কবরে দাফন করলে সব খেয়ে যাবে। এরাও আমাদের বিরুদ্ধে এমন অপপ্রচার করে, কাফের তো কমপক্ষে 1 লক্ষ বার আমাদেরকে পায়। এরপরে কি কয়, এমন মজবুত কাফের, হে মারা গেলে হের কবর থেকে যদি কোনো ঘাস উঠে, ওয়াহাবির কবর থেকে, এই ঘাস যদি কোনো গাবি খায়, এই গাবির দুধ যদি কেউ খায়, হেও খাবে। আমরা বললাম, ভাই সাহেব এতদিন তো জিন্দা থাকতে কাফের আসছিলাম, ময়ূরও কি বাঁচতে পারলাম না? কয় না, তুই অনেক বড় কাফের। এটির উদ্দেশ্য ছিল পাত্তা মার, এটি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহর কসম,
আমরা কোন মাহফিলে কাউকে কাফের বলে ফতোয়া দেই না, কারণ আমি জানি কাফের ফতোয়াটা অনেক বড় শক্ত ফতোয়া। যাকে বললাম সে যদি কাফের না হয়, এই গালিটা কার উপর আসবে? নিজের উপর আসবে। এই জন্য যারা আপনাদেরকে এই সমস্ত কথা বলে, মাজারের ফজিলত কয়, পীর কাবলার ফজিলত কয়, পীর কাবলার বাবা সঠিক পীর যদি হয়, সুন্নতওয়ালা পীর যদি হয়, তার কাছে গেলে আপনি সুন্নত পাবেন। আর গরু খাওয়ারা পীর যদি হয়, কথা কয় না, হ্যাঁ পাইকারি ভাবে মরিদ করে, পুরুষ মহিলা মরিদ করে, পুরুষে মরিদ দিছে, পুরুষের কয় তোর বউ কই, মরিদ কয় খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, আমার বউ দিয়ে আপনি কি করবেন? কয় বেটা তুই একাই জান্নাতে যাবে, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে না, কহা যাওয়া লাগবে। আমি যদি এখন না চিনি তাহলে আরে নিব কেমন? আপনি চিন্তা করছেন জুতার মধ্যে কিছু লাগায় পিটানো উচিত। হ্যাঁ বলে চিনবে, এই জন্য এর বরে ডাকতেছে বদমাস কোথাকার, কথা বলেন ঠিক কেনা? যার মধ্যে শরীয়ত নেই, সুন্নাত নেই, কোনদিন পীর হতে পারে না, পারে না, কথা বলেন ঠিক কেনা? যার মধ্যে নামাজ নেই, হালাল নেই, যার কবরে সিজদা হয়, যেই পীরের পায়ে সিজদা হয়, আল্লাহর কসম পীর তো নয়, সে আল্লাহর বড় দুশমন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই একদিন আমাদের ঠিকানা হবে কবরে, কথা কয় না? আজকে এলাকার যে মুর্দাগণ, যে মানুষগণ কবরে শুয়ে আছেন, একদিন আমাদের ঠিকানা, কথা কয় না? وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। আল্লাহ ডাক দেয়া কয় গোলাম, যে কয়দিন হায়াত দিয়ে পাঠাইলাম, হায়াত যখন শেষ হয়ে যাবে, তুমি কিন্তু এই মাটির নিচে তোমাকে দাফন করা। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। তুমি মনে করছো মারা গেলা, সব শেষ হয়ে গেল, না না, মৃত্যুর পরে তোমার অনন্ত অসীম কালের জিন্দেগি শুরু হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? শর্টকাট কথা, আল্লাহর নবী বলেন দুনিয়ার জিন্দেগিটা যেমন হবে, তোমার কবরের জিন্দেগিটা তেমন হবে। তুমি যদি দুনিয়াতে নেককার হয়ে যাও, যেমন মুজাফর এলাকার মানুষগুলো রাত 12টার কাছাকাছি হয়ে গেছে, একটা মানুষও যায় না, আল্লাহ ডাক দেয়া কয় কি জন্যে এই মানুষগুলো ময়দানে বসা? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার জান্নাতের আশায় বসা আছে, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করার আশা। আল্লাহ ডাক দেয়া কয় তোরা সাক্ষী থাক, এই বান্দারা যারা এখানে বসে আছে, যেই বান্দিরা পর্দার আড়ালে বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিলাম। কবরে মুনকার নাকির যদি আপনাদেরকে এসে জিজ্ঞাসা করে, মা বাবা ধমক দিয়ে বলবেন বেড়া রাত্রে 12টা পর্যন্ত কচু কাটার জন্য মাহফিলে বসে আছি, কথা কয় না? এই কবরের সোয়ালের জবাব রেডি করার জন্য বসাচ্ছিলাম, 3টে প্রশ্নের উত্তর রেডি করার জন্য বসা। বলতে দেরি হবে রে, যখন বলবে মার রব্বু, তোমার রবকে, সাথে সাথে আপনাদের মতো ইমানদারা যারা আছে এরা বলবে রব্বি আল্লাহ, আমাদের রব আর কেউ না, আমাদের রব হলেন একমাত্র। আমার ধর্ম পৃথিবীর সেরা ধর্ম, ওদ্দিন আল ইসলাম, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী। প্রত্যেকটা উম্মতের কবরের সঙ্গে একটা সুরঙ্গ পথ হয়ে যাবে, আর জোরে সুবহানাল্লাহ। এই সুরঙ্গ পথ দিয়ে আল্লাহর নবীর নূরানি চেহারা দেখা যায়। আর আস্তে সুবহানাল্লাহ বলেন, যে নবীর ইশ প্রেম মহব্বত নিয়ে সারাটা জীবন কাটাইছি, চোখের পানিগুলো ফেলাইছি, হায়রে যেই নবীর একবার দেখে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে গেছে, আমি যদি সেই নবীর একবার দেখতে পারি, কথা বলেন ঠিক? जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। না দেখে বর্তমান বিশ্বে যদি আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বলে,
আমার নবীর বিরুদ্ধে যদি কেউ ব্যঙ্গচিত্র আঁকে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, এই দেশের মুসলমান বাবাকে গালি দিলে প্রতিশোধ নেয় না, নবীকে যদি কেউ গালি দেয় তার কল্লাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা দেখছে এরা কেমন পাগল ছিল। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली। अरे जे नबीर दरबारे खलीफातुल मुस्लिमीन আবু বকর, যাকে জান্নাতের সব গেট দিয়ে 24 ঘন্টা ডাকে, আহলান সাহলান মারহাবান, শুভেচ্ছা স্বাগতম, আসুন আসুন আপনার জন্য লালায়িত, তিনি ছিলেন আল্লাহর নবীর খাদেম। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এ আবু বকর, যদি আল্লাহর হুকুম হয় তাইলে তোমাকে নিয়ে হিজরত করতে। যারা হজ উমরা করতে গিয়েছেন, এখনো হারাম শরীফের খানায় কাবার পাশে মসজিদে আবু বকর, এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। যখন আল্লাহর হুকুম হলো পয়গম্বর, আর দেরি করা যায় না, চলুন গো ওখানে আপনার হিজরত করতে। রাত্রের আধারে আবু বকরের গেটের মধ্যে যায় আওয়াজ দিছে, টক টক করে আওয়াজ দিছে, আবু বকর। আস্তে করে পয়গম্বর ডাক দিয়েছেন, আবু বকর সাথে সাথে কাগে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। রাত বাজে 2টা, রাত বাজে 3টা, এ আশিকে রাসূলের দল, তুমি নবীর আশিক দাবি করো, নবীর কোন সুন্নাত তোমার গায়ে নাই। আশিকে রাসূল দাবি করো, নবীর কোন আদর্শ তোমার ব্যক্তিগত জীবনে নাই, তোমার পারিবারিক জীবনে নাই, তোমার সামাজিক জীবনে নাই, তোমার রাষ্ট্রীয় জীবনে নাই। না রে না, এটা আশিক নয়, ভণ্ডামি ছাড়া কিছু না। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার আদর্শ বাস্তবায়ন। কথা কন। হযরতে আবু বকর কি পরিমাণ আশিক ছিলেন। আল্লাহর পয়গম্বর কয়, আবু বকর, রাত বাজে 2টা, গভীর রজনীতে তোমাকে ডাক দিতে দেরি হয়, তোমার জবাব দিতে দেরি হয়, তুমি কি ঘুমাও নাই? হযরতে আবু বকর বলেন, পয়গম্বর, যেদিন থেকে আবু বকরকে আপনি ইশারা দিয়েছেন, আবু বকর রেডি থাক, সেদিন থেকে আল্লাহর কসম গো, রাত্রে আবু বকর কোনোদিন ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আবু বকর দরওয়াজার চৌকাঠের মধ্যে কান লাগায়া দাঁড়াই থাকে, কোন দিন আমার নবী আয়েশা আমাকে ডাক। সুবহানাল্লাহ। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर। কাফের রাশি পয়গম্বরকে বললেন, মুহাম্মদ, পূর্ণিমার চন্দ্রকে যদি 2 টুকরা করতে পারে আমরা মুসলমান হয়ে যাব। নবী কয়, কথা ঠিক থাকবে? বলে, হ্যাঁ। বলো কি? আল্লাহকে দোয়া করে বলে, মালিক, করে দাও না পূর্ণিমার চন্দ্রটাকে 2 টুকরা। সাআতি শাজারু নাতাকাল হাজারু শুকাল কমারু বিইশারাতি। শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে। তাফসীরের কিতাব খুলে দেখুন, চন্দ্রটা 2 টুকরা হয়, একটা জাবালে কাইনুকা আর একটা জাবালে আবু কুবাইস, 2টা পাহাড়ের মধ্যে 2টা টুকরা পড়ে গেল। আল্লাহর পয়গম্বর খন্দক খুঁড়ার সময় আসরের নামাজের টাইম চলে যাচ্ছে,
সূর্যটা লাল হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর সূর্যটা ডুবে যাবে। সূর্যরে পয়গম্বর ডাক দিয়া কই, সূর্য না না যাবি না, কারণ নবী এখনো আসরের নামাজ আদায় করেন। আরো আসতে সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, যার ইশারায় গোটা পৃথিবীর মধ্যে উলট পালট হয়। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। আল্লাহর হাবিবের দুইজন সাহারা ছিল, বাহ্যিক দৃষ্টিতে তো হযরতে পয়গম্বরের সাহারা ছিল চাচা আবু তালেব, আরেকজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। ভিতরে আসলে মা আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিতেন, কথা বলেন ঠিক কিনা। বাহিরে গেলে আল্লাহর নবীর চাচা আবু তালেব, গোটা মক্কার মানুষ আবু তালেবের কাছে আয়েশা কয়, মুহাম্মদকে থামাও, যদি না থামাও তাইলে কিন্তু আমরা একসঙ্গে যাব। আবু তালেব আয়েশা নবীরে কয়, মুহাম্মদ, সব সর্দাররা আসছিল, বাদ দিয়ে দাও, কি দরকার। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, চাচা, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, এক কিঞ্চিত পরিমাণ আল্লাহর একত্ববাদের দাওয়াত থেকে সরব। তখন কি বলেছিলেন আবু তালেব, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। ভাতিজা, আল্লাহর কসম করে বললাম, আবু তালেব যতদিন জিন্দা থাকবে, আবু তালেবের গায়ে যতদিন পশম থাকবে, গোটা বিশ্বের মানুষ তোমার গায়ে স্পর্শ করতে পারবে। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। তিনি কি বড় একটা সাহারা ছিল। একই বছর আল্লাহ আবু তালেবকে নিয়ে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিয়ে গেলেন। উলামায়ে কেরাম জানেন এই বছরটার নাম ছিল আমুল হুজন। কথা কয় না। আল্লাহর পয়গম্বরের মন খারাপ, চাচা নাই, আমার দুঃখের দিনের সাথী খাদিজাও নাই। যখন পরিবারের মা মারা যায়, বাবা মারা যায়, এতিম সন্তানগুলো বাবা মার কাপড়ের চুমু খায়, কাঁদতে, স্মৃতিগুলো নিয়ে বুকে জড়াইয়া ধরে আর কয়, এটা আমার মার কাপড়। আজকে মা না গে, মার কাপড়টা নিয়ে বুকের মধ্যে জড়াই ধরে। এতিম সন্তান যখন চতুর্মুখী কান্না করে, বাবার স্মৃতিগুলো সামনে এনে কান্দে, মার স্মৃতিগুলো সামনে নিয়ে কান্দে। মামারা গয়, চাচারা এ বাড়িতে থাকলে সে কান্নাকাটি নিয়ে যাও রে, তাকে কক্সেস বাজারে নিয়ে ঘুরাই নিয়ে আস, সিলেটের জাফলঙ্গে নিয়ে যাও, কিছুটা হলো তার দুঃখটা সে ভুলে যাবে। আল্লাহ পয়গম্বর কি ডাক দেয়া কয়, হাবিব আমার, এ আমার হাবিব, টেনশন কইরেন না, আমি আল্লাহ এককভাবে কাউকে আপনার দায়িত্ব দিব না। আসুন গো, আসুন গো, আমি আল্লাহ সাত আসমান আরশ কুরসি লৌহ কলম আপনার জন্য সাজাইছি। বাহন পাঠাই দিলাম, বুরাক পাঠাই দিলাম, বুরাকে উঠবেন, এক লাফে বুরাক বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়ে যাবে। বাইতুল মুকাদ্দাসে আপনাকে প্রথম স্টপেজে স্বাগতম জানানোর জন্য আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীকে ওখানে আমি বসাই রাখছি। আর আস্তে সুবহানাল্লাহ কা। মেরাজ কি সব হক মিলনে
वो अर्शे मुअल्ला पर पहुंचे। डाक दिया अल्लाह मेराज दी, सुभान अल्लाह बोले। मेराज की सब हक मिलने वो अर्शे मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाह আকবার। এরা কেউ আবিরা নবীর শান গাইতে পারে? কথা কয় না। আমরা নাকি নবীর শান জানি না বেড়া? আমরা তো তোমাদের মতো উস্কানিমূলক কথা কয় না, কথা কয় না। আমরা শান্তির বার্তা ছড়াই। এরা কি কয় জানেন? কোরআনুল কারীমের সূরাতুল ফাতহ এর আয়াত দিয়া গান বানায়। ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না, ইয়া রাসূলুল্লাহ। কথা কয় এরকমের গায় না? এই সূরাতুল ফাতহার আয়াত দিয়া কয় ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। এই গাধা, নবী কোন জায়গায় কইছে তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাই? কথা কয় না। সব সময় রশি শুধু মদিনার শনে বাঁধে, কথা কয় না। প্রেমের রশি বান্দরে মন মদিনার শনে। তুই রশি বাঁধলে কাম করা লাগবে না, কাম না করে শুধু রশি বাঁধলে হবে, কথা কয় না। সম্মানিত শুধু কেউ রাগ করেন না, বুঝার জন্য বলছি। আমরা আপনাদের খাঁটি নায়েবে রাসূল হিসাবে আল্লাহ নবী বলে গেছেন, আমি থাকবো না, আমার নায়েবরা তোমার কাছে, তোমাদের কাছে আমার বার্তা পৌঁছাই। আমরা আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, আমরা চাই মুনাফর এলাকার একজন কেউ যেন কোনো ভণ্ড তাকে গুমরাহ করে লাঞ্ছিত করে জাহান্নামে নিতে না পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা আমাদের কলিজার টুকরা, আমার এই যুবকগুলো আমাদের কলিজার টুকরা, মুরব্বীরা আমাদের মাথার মুকুট। তাদের একজনকে যদি ধোঁকা দিয়া মুশরিক বানায়া খারাপ আকীদা তাদের মধ্যে দিয়ে জাহান্নামে নিয়ে যা, এটা আমাদের সহ্য হবে না, কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনে সামনের পথ চলবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি মোবারকবাদ জানাই আমার এই যুবকদেরকে, বিশেষ করে যারা আজকের এই সুন্দর আয়োজন করেছে। এই যুবকরা অনেক উৎসাহিত হয়। আমি যুবকদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে যাব। শুধু মাহফিল করায় জান্নাতে যাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আরো জোরে বলেন। এলাকাতে যেন কোনো গানের আসর না বসে, সেজন্য স্ট্রং হতে হবে। কোনো বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ আর গায়ে মরিচের নামে যেন বেহায়াপনা চলতে না পারে, কথা বলেন ঠিক কিনা? অনেকে আমার দিকে তাকায়, হলুদ তো শুনছি, মরিচের কথা তো আজকে প্রথম শুনছি। মরিচের মধ্যে ঝাল আছে না? ঝাল যদি কাহারে গায়ে লাগে স্বাভাবিক থাকে না, নাচে। তো গায়ে হলুদের মতো তো ডেক্স লাগায় নাচে, বোঝা গেল আগে মরিচ লাগাইছে। এই জন্য আমি এটাতে গায়ে হলুদ আর গায়ে মরিচ বলি, কথা বলেন ঠিক কিনা? গায়ে হলুদ আর আরে যেই বিবাহের শুরুতে হারাম হয়, ওই বাচ্চাটা যখন দুনিয়াতে আসবে এই সংসারের মধ্যে, নিঃসন্দেহে এটা আব্দুল কাদের জিলানী হইব, রাবিয়া বসরি হইব, এটা এরশাদ শিকদার হইব, এটা ঐশীর মতো বদমাশ হবে। কারণ গোড়া তো নষ্ট করে দিছো, গান দিয়া শুরু করছো, কথা বলেন। আল্লাহ আমাদের এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করেন। এই যুবকদের ওসিলায় যেন কোনো রকমের কোনো অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, বাদ্যযন্ত্র, কোনো রকমের কোরআন সুন্নাহ বিরোধী কিছু হতে না পারে। আল্লাহ তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশে আসবে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সকলের রাহবার আদা হাদা ওলামায়ে কেরামের মুখারি ওস্তাদ হুজুর যে আজকের নসিহত পেশ করছেন, এই নসিহতগুলো আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করে সবার আমিন। সম্মানিত সুধী, আমাদের যুবক ভাইয়েরা মুরব্বিদের পরামর্শ নিয়ে ওলামায়ে কেরামের বলেন ঠিক কিনা? মাদ্রাসাগুলোর প্রতি খেয়াল রাখবেন, মসজিদের প্রতি খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাভবান হবেন, লসে যাবেন না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।
রোগীদের জন্য, মরহুমদের জন্য, এখানে কবরে যারা শুয়ে আছেন আজকের পোস্টারের মধ্যে তাদের কথা উল্লেখ করা হয়েছে, ঠিক না? হয়তো কাহারো বাবা, কাহারো মা, কাহারো ভাই, কাহারো বোন, কাহারো সন্তান, ঠিক না বে ঠিক? যারা এখানে শুয়ে আছেন তাদের রুহের মাগফিরাত কামনায় আমরা সকলে দোয়া করি। যে কথা বলেছেন প্রবাসীদের কথা, আমার প্রত্যেকটা মোনাজাতে থাকে, কারণ প্রবাসীদের অবদানে দেশের মানুষ আজীবন বলতে পারবে। আমি তো বলি প্রবাসীরা যদি না হতো এদেশের চাকা বহু আগেই বন্ধ হয়ে যেত। বহুত বড় অবদান, মাহফিল বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, কোনো দান খায়রাত বলেন, সবার আগে যারা অগ্রসর এরা হলো আমাদের প্রবাসী সন্তান। আল্লাহ তাদেরকে ভালো রাখেন, তাদের সমস্যাগুলো দূর করে দেন এবং এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত, আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বে কারীম, আজকের মুনাজাতে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন সুদি কারবার করব না, আর কোনোদিন বেপরদায় চলব না। মালিক রে, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না, আমাদেরকে পাপাচার বলে ডাক দিও না আল্লাহ। তাই তো তোমার কাছে আল্লাহ গভীর রজনীতে হাত তুলে বুড়া বাবারা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে। এ মালিক, মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নাও। মাহফিলে যারা পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে, সকলার সাহায্যগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মাঝে যারা রোগী আছেন তাদেরকে শিফা দিয়ে দাও। অনেক রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কান্দে, কোনো ঔষধের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তোমার হুকুম না হলে কোনো রোগী ভালো হবে না। আল্লাহ মেহেরবানি করে আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও ইয়া রব্বাল আলামিন। আমাদের সন্তানদেরকে নেককার বানাই দাও ইয়া আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার হিসাবে কবুল করে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আশা সিদ্দিকা, ফাতেমাতু জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত, প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ, সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো, শান্তির আবহাওয়া বিরাজ করে দাও। যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতেছে আল্লাহ, তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও আল্লাহ। ইসকনের যারা মুসলমানদের গায়ে হাত তুলে আল্লাহ, তাদের এই দুঃসাহসকে তুমি ভেঙ্গে চুরমার করে দাও আল্লাহ। এই বাংলাদেশের জমিনে তাদের উচিত বিচারের ফায়সালা করে দাও।
এদেশের মানুষকে হিন্দু বানাবে আল্লাহ, এটা এদেশের মানুষ বরদাস্ত করতে পারবে না। আল্লাহ তাদেরকে দেশ থেকে তুমি উৎখাত করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তো, জানি না কার মা না কার বাবা। এ মালিক, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাদেরকে বড় করে নিজে না খাইয়া মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে মানুষ বানায়া আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছে। বাবা নাই রে, কেউ কিছু দিলে বাবা পকেটে করে আমার জন্য নিয়ে আসতো। দোকানে গেলে ভালো কিছু খাইবার মনে চাইতো, কিন্তু আমার দিকে তাকায়া বাবা কিছু খায় না, ভালো কোনো কাপড় চোপড় পরে না। আল্লাহ জনম দক্ষিণী মা কনসেপ্ট করার সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খায় মার বমি হয়ে যা। এ মালিক, আমার সুন্দরী রমণী রূপসী মা বমি করতে করতে কঙ্কাল হয়ে গেছে। মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন, আমি মার পেটে বড় হতে লাগলাম। কখনো মার কলিজায় লাথি মারি, কখনো মার কলিজায় আঘাত করি, মা ব্যথায় কাতর হইয়া কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, দুনিয়ার কারো কাছে কই না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা মা বেহুশ হইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত। আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে আমি দুনিয়াতে আসার আগে মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা। আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপরে দাবি রাখো না। আল্লাহ মা বড় কষ্ট করে আমাকে দুনিয়াতে পাঠাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, ক্ষুধা লাগছে কান্না করছি রে মা, কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি, মা কোনদিন বিরক্ত হইয়া আমাকে দূরে সরাই দেয় না। আমি অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার মাথার মত পাশে বসে রয়েছে। একটু একটু পর পর মা আমার বুকে তেল মালিশ করছে। আল্লাহ বাড়ির থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দেয়া বিদায় জানাইছে। পিছনের দিকে তাকাইয়া দেখি মা মা শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছে। বাড়িতে ফিরতে দেরি হয়েছে, যতই রাত হয়ে গেছে মা বলে ডাক দিতে দেরি হয়, দরওয়াজাটা খুলতে দেরি হয়। এ মা মা এত রাত হয়ে গেছে তুমি ঘুমাও না। এ মা তুমি ঘুমাও না। মা ডাক দিয়া কয় দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম। আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি। আমি তো মালিককে বলতেছিলাম আল্লাহ আমার কলেজার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতি পৌঁছাই দিও। শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আমাকে আদর করে বলতো মা শ্বশুর বাড়িতে যা রে, শ্বশুর শাশুড়ির খেদমত করিস, কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিয়া জানাবি, আমি তোর আব্বাকে পাঠাই দেব। এখন তো বাড়ির থেকে বিদায় নেই, কেউ যে দরদ মাখা কথাগুলো আমাকে বিদায়, কারণ আমার মা যে দুনিয়াতে। বাড়িতে ফিরতে দেরি হলে ঘন্টা কি ঘন্টা দাঁড়িয়ে থাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে। আল্লাহ আল্লাহ আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে।
বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। এই কবরস্থানে যারা শুয়ে আছে, হয়তো কার মা শুয়ে আছে আল্লাহ, কারো বাবা শুয়ে আছে, কারো কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, কারো স্বামী শুয়ে আছে, কারো স্ত্রী শুয়ে আছে। আল্লাহ আমাদের এই মাহফিলের সবগুলো তাদের রূহের মধ্যে পৌঁছে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। আমরা যারা আমাদের হায়াতে বরকত দিও। ও মালিক, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, কেউ বাজারে নতুন কাপড় কিনতে যাবে, কেউ বা বাঁশের জারে যাবে আমার জন্য বাঁশ, কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য 3.5 হাত বাড়ি বানাইছে। আমার সাজানো ঘর থেকে আমাকে বের করে ফেলে, আর কোনো দিন আমার ঘরে ঢুকাবে না। আমার সন্তানদের আর্ত চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আল্লাহ ওই খাটিয়াটে করে দুনিয়ার নিষ্ঠুরেরা আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা, আমি চলে যাব, আর কোনো দিন আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ। হতে পারো কারো জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, কে জানে আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা। এটাই যদি শেষ মোনাজাত হয়ে, আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক গালে বলে আমাদেরকে নিয়ে হাত, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।